আসসালামু আলাইকুম। রোমান্স সাজেশন বাংলা বিভাগ অনার্স চতুর্থ বর্ষ বাংলা উপন্যাস 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্ন: তিতাস একটি নদীর নাম উপন্যাসের আলোকে অনন্তের মা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা অনন্তর মা কে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: অদত্ত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসে অনন্তর মা একটি অন্যতম নারী চরিত্র। উপন্যাসে এ নারীর নাম নেই। ছেলে অনন্তর মা হিসেবে সে তার পরিচয় লাভ করে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে কিশোর ও তার বন্ধু সুবল নদী পাড়ি দিয়ে পৌঁছে যায় সুখদেবপুর গ্রামে। সেখানেই কিশোর প্রেমে পড়ে যায় অনন্তর মার। এর থেকে সূচনা হয় অত্র উপন্যাসের আরেক হৃদয়গ্রাহী অংশ। নিম্নে অনন্তর মায়ের পরিচয় উপস্থাপন করা হলো। কিশোর ও তার বন্ধু সুবল যখন সুখদেবপুর গ্রামে গিয়ে অবস্থানকালীন প্রথম দর্শনেই কিশোর অনন্তর মার প্রেমে পড়ে যায়। অনন্তর মাও ঠিক কিশোরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। উজানিনগরের খলাতে আবির লাগাতে গিয়ে কিশোরের গালে একটি যুবতী মেয়ে যখন আবির লাগিয়ে দিল, তখন ওই মেয়েটির সাথে কিশোর আরও বেশি প্রেমাসক্ত হয়ে পড়ে। তখন তাদের বিয়ের আয়োজনের কথা উঠলে উক্ত গ্রামে তাদের মালাবদল হয়। অতঃপর দেশের গ্রামে গিয়ে শাস্ত্রমতো বিবাহ পড়ানোর প্রস্তাব করা হয়। কিশোর তার স্ত্রীকে নিজ গ্রাম গোকুনঘাটের পথে যাত্রাকালীন ডাকাতদের কবলে পড়ে তার হবু স্ত্রী ও অর্থ হারিয়ে পাগল হয়ে যায়। এরপর নদীর তীরে হতে মৃত্যুপ্রায় অবস্থায় অনন্তর মাকে গৌরাঙ্গ ও নিত্যানন্দ মালও উদ্ধার করে। পরে সুস্থ অনন্তর মা তার শ্বশুরালয়ে চলে যায় পাগল কিশোরের খোঁজে। সে গোকুনঘাটের কালবরণের ও বাসন্তীর সহায়তায় বসবাস করতে থাকে। পূজা উৎসবে পুরোহিতদের নানানভাবে সহযোগিতা করে সে ধর্মভীরু মহিলা হিসাবেও পরিচিতি পায়। উত্তরায়ণ সংক্রান্তির রাতে রামকিশোরের তারা 3 জন পিঠা তৈরির কাজ করেছিল। এমন্ত অবস্থায় গল্পস্থলে বাসন্তী অনন্তর মায়ের পরিচয় বুঝতে পারে এবং অনন্তর মাও বুঝতে পারে বাসন্তীর মনোবাসনা। পরবর্তীতে অনন্তর মা পাগল কিশোরকে পেয়ে যায়। পরবর্তীতে এক দোল উৎসবের দিনে অনন্তর মা পাগল কিশোরকে আবির মাখিয়ে পরিচর্যা করেছিল। বিভিন্ন প্রকারের সেবা ও পরিচর্যায় কিশোর প্রায় সুস্থ হয়ে ওঠে। পরে কিশোর পুনরায় পাগল হয়ে যায় এবং মানুষের নিষ্ঠুরতার বলি হয়ে মৃত্যুবরণ করে। তার 4 দিন পরে অনন্তর মার মৃত্যু হয়। ধন্যবাদ সবাইকে।